হাই গাইস, আমি আজকে আপনাদেরকে জিপসামের কাজ টু জেড সম্পূর্ণ দেখাবো। এখন কিন্তু এই জিপসামের কাজগুলো প্রচুর চলতেছে। এই জিপসামের বাটি, শোপিস এবং ক্যান্ডেল হোল্ডার কিন্তু সব জায়গায় অনেক বিক্রি হচ্ছে। তো জিপসামের কাজ শুরু করার আগে আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে 1 কাপ পানি। 1:2 মানে 1 কাপ পানি থাকলে 2 কাপ জিপসাম। তো এখানে জিপসামটা আস্তে আস্তে করে নিয়ে নেড়ে নিতে হবে। এটা কিন্তু কোনোভাবে বেশি ধরনের বাবল ক্রিয়েট করা যাবে না। তো এটা খুব আস্তে আস্তে করে সম্পূর্ণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, এই জিপসামগুলো কিন্তু খুব বেশিভাবে নাড়া যাবে না, যাতে ভিতরে কোনো বাবল ক্রিয়েট হয়। এই যে দেখুন, আমি যে পদ্ধতিতে মিশিয়ে নিয়েছি একদম কিন্তু সুন্দরভাবে জিনিসটা মিশানো হয়ে গেছে। এখন এই জিপসামটা আমি মোল্ডের ভিতর আস্তে আস্তে ঢালবো এবং সুন্দর করে ড্যাব ড্যাব করে নিব, যাতে কোনো রকম বাবল ভিতরে না থাকে। দেখুন, দেওয়ার পরে আমি ভালো করে ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে কোনো রকম বাবল ভিতরে না থাকে। এটা নেওয়ার পর আমার সাথে আরেকটা স্ক্যাম হয়ে গেল। আচ্ছা যাই হোক, এরকম স্ক্যাম আমার সাথে অনেকবারই হয়, এটা দেখার বিষয় না। তো ভালো করে এটা যখন করা হয়ে যাবে, আমি কিন্তু সব মোল্ডগুলা একসাথে সাজিয়ে রেখেছিলাম, যেন একটা মোল্ডে দেওয়ার পর আমরা আরেকটা মোল্ডে তাড়াতাড়ি করে দিতে পারি, কারণ এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি সব মোল্ডগুলো সাজিয়ে রেখেছিলাম, এখন খালি এগুলো আমি ঢালতেছি। আর এগুলো কিন্তু খুব দ্রুত কাজ করতে হবে, কারণ এই যে দেখুন, আমি প্রথমটা দিয়েছিলাম কত পাতলা, আস্তে আস্তে কিন্তু জমে যাচ্ছে। তো এটা দেওয়ার পর কিন্তু আমাদের ভালো করে ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে ভিতরে কোনো রকম বাবল না থাকে। আমার পাশে যেগুলো ছিল আমি কিন্তু একটু নষ্ট করছি না, প্রত্যেকটা মোল্ডে আমি আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ ভালো করে ঢেলে নেওয়ার পরে ভালো করে ঝাঁকে নিচ্ছি, যাতে ভিতরে কোনো রকম বাবল না থাকে। বাবল থাকলে কিন্তু এগুলো দেখতে খুবই বিশ্রী লাগে এবং এটার কিন্তু টেক্সচারটাও ভালো হয় না। এটা দেখুন, আমি আস্তে আস্তে করে ঢালতেছি, কিন্তু এটা কিন্তু এতক্ষণে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এই মিক্সচারটা কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো জায়গায় দানা দানা না থাকে। আমার এগুলো করার পর টেবিলের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এর জন্য আমার কাছে ভালো লাগে না। যাই হোক, আমি এগুলো ভালো করে করে দেওয়ার পরে এগুলো আমি শুকিয়ে দেওয়ার জন্য ওয়েট করব। তো ভালো করে আমি আরেকবার করে ঝাঁকিয়ে নিচ্ছি, এটা যখন শুকিয়ে যাবে তখন আবার চলে আসবো। তো গাইজ দেখুন, এগুলো শুকিয়ে গিয়েছে। তো এখন আমি আসলাম এগুলো ডিমোল্ডিং করার জন্য। যেহেতু আমি প্রথমবারের মতো এটা ডিমোল্ডিং করতেছি, তো আমার কাছে ভয় লাগতেছে এগুলো না যেন ভেঙে যায়। তো এগুলো আমি সবগুলো ভালো করে চেক করে নিচ্ছি যে এগুলো ভালো মতো শুকিয়েছে নাকি। আর এটা আমি কিন্তু মাত্র 20 মিনিটের জন্য শুকাতে দিয়েছিলাম। তো যাই হোক, আমার এই মোল্ডে ডিমোল্ডিং করতে ভালোই প্যারা খাওয়া লাগছে প্রথমবার, যেহেতু ভয়ও লাগতেছে যে ভেঙে যায় নাকি। আলহামদুলিল্লাহ, ডিমোল্ডিং করার পর এটা ভাঙেনি এবং অনেক সুন্দর কিন্তু একটা ফিনিশিং এসেছিল। এবার আমি পরের মোল্ডে ডিমোল্ড করব, কিন্তু আমার সাথে আবারও আরেকটা স্ক্যাম হয়ে গেল। আমি এত ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছিলাম, তাও এখানে কিন্তু কিছুটা বাবল রয়ে গেছে। এর জন্য আপনারা বুঝতে পারতেছেন কতটা ভালো করে এটা করা প্রয়োজন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তাও এই মোলটা কিন্তু আর কোনো জায়গায় বাবল হয়নি। আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার কাছে সবগুলোর থেকে এটাই কিন্তু সব থেকে বেশি বেটার মনে হচ্ছিল। এরপর আমি ডিমোল্ড করব, যে আমি একটু আগে যে বাটিটা ডিমোল্ড করলাম তার ঢাকনাটা। এটা ডিমোল্ড করার সময় আমার অনেকটা ভয় লাগছিল, যদি না উপরেরটা ভেঙে যায়। তো যেটারই ভয় করছিলাম ওটাই হয়েছিল। এটা যদি আরেকটু ভালোভাবে শুকাতাম তাহলে হয়তো হইতো না। তাও পরে আমি এই ঢাকনাটা জিপসাম দিয়ে আঠা লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে এগুলো কেমন লেগেছে এটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান।